এই অভিনয় জগতে যে সম্মান সবাই তোমার ছোট বড় সকলে বাবা মা সহ পরিবার পরিজন এবং তোমার কর্মজগতের সকলে সেদিন সমবেত হয়ে তোমাকে শুভেচ্ছা জানাবেন। এটা শুনে আমার খুব ভালো লাগছে। তুমি খুব ভালো ছেলে এবং খুব ভালো অভিনয় করো, এর তো বলার অপেক্ষা রাখে না, এবং তুমি বাংলার গর্বও বটে। কাজে আমাদের সকলের শুভকামনা এবং শুভনন্দন থাকবে। আমার পুজোর প্রোগ্রামগুলো শুরু হয়ে যাচ্ছে বলে হয়তো আমার পক্ষে এই মুহূর্তে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না ফিজিক্যালি, কিন্তু মানসিকভাবে আমি তোমাদের নৈতিকভাবে তোমাদের সাথে আছি এবং ভালো করে করো, জীবনে আরও অনেক বড় হোক, এটা আমাদের সকলের শুভকামনা থাকবে। শুভনন্দন, ভারতী। আজকে হয়তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করতে করতে সত্যি খুব ইমোশনাল হয়ে যাব, কারণ দেব এই নামটাই বাঙালিদের জন্য একটা ইমোশন। আর আই ফিল দ্যাট আই অ্যাম দ্য লাকিয়েস্ট, কারণ সবাই এত দিন আগে থেকে টিকিটস কাটার পরেও আমি আজকে জাস্ট 1 ঘন্টা আগে জানতে পেরেছি দ্যাট আমাকে রঘু ডাকাত প্রমোট করতে যেতে হবে। বিশ্বাস করো তোমরা, ভিআইপি এন্ট্রি পাওয়া সত্ত্বেও এই গেটটার সামনে এমন ভয়াবহ কিছু কাণ্ড ঘটছিল যা আমি ভাবলাম সত্যি আজকে এখানে গন্ডগোল হয়ে যাবে কিংবা মারপিট হতে পারে। সে কারণে নিজেকে একটু সামলেই রেখেছিলাম, কারণ আমার ভীষণ ভয় লাগছিল। এবার তোমাদের একটা কথা জানাই, আশা করি তোমরা সবাই আমার সঙ্গে একমত হবে। সব কিছুরই যেরকম একটা ভালো দিক আছে তেমনি একটা খারাপ দিকও আছে। আমাকে কিন্তু বলা হয়েছিল 2:30-এর মধ্যে পৌঁছে যেতে, কারণ 3টে থেকে সেলিব্রিটিরা স্টেজ নিতে শুরু করবে। কিন্তু আমি জানি সেলিব্রিটিদের ব্যাপার কখনোই অ্যাকচুয়াল টাইমে তারা আসেন না, তাই ভেবেছিলাম 3টেটা হয়তো 4টে হতে পারে। কিন্তু আমার টিকিট পেতে প্রায় সময় লেগে গেছিলো আরও 2.5 ঘন্টা। মানে দেখো, এখানে লিটারেলি মারপিট হচ্ছে টিকিটের জন্যে। তোমাদের হয়তো এই ক্লিপসগুলো দেখতে একটু বোরিং লাগছে, বাট আমি সবসময় চেষ্টা করি একটা অনেস্ট রিভিউ দেওয়ার, কারণ বাই প্রফেশন আই এম অ্যান ইনফ্লুয়েন্সার, তাই সত্যিটা তুলে ধরাটাই আমার কাজ, বুঝলে তোমরা? একটা স্বপ্ন, দুটো দশক, 3টে জেনারেশন চ্যালেঞ্জ নিয়েছিল সে। ছোট থেকেই সবাইকে টেক্কা দেওয়ার রাজুর বিন্দাস হিরোগিরি নজর কেড়েছিল মায়ের। আমার রাজু হিরো হবে, মায়ের এই কথাই ছিল প্রধান টনিক। চাঁদের পাহাড় ছোঁয়ার স্বপ্ন নিয়ে বম্বে থেকে কলকাতায় আসে সে। কাছের মানুষের কাছে যতই সে জ্যাম্প হোক না কেন, আসলে সে এক যোদ্ধা। সুপারহিট বাংলা সিনেমার পাসওয়ার্ড এখন তারই হাতে। ভিলেনদের কাছে সে অ্যাকশন হিরো, হিরোইনদের কাছে সে রোমিও। না ছিল কোনো মাসিহা, না কোনো গডফাদার, ছিল নিজের প্রতি বিশ্বাস, জেদ আর অদম্য মনের ইচ্ছে। তার সিনেমা এখন আর শুধু সিনেমা নয়, একটা সেলিব্রেশন। এখন আর 12 মাসে 13 পার্বণ নয়, তার ছবি মানেই 12 মাসে 14 পার্বণ। তিনি আর কেউ নন, তিনি মেগা স্টার দেব। আমি ভারতীয়, এটাই আমার পরিচয়। সত্যি মানে আমার জীবনের সেকেন্ড ছবিতে আমাকে
এই তোমাদের প্রিয় মেগাস্টার দেব, সে বলেছিল আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ছবি তোকে ট্রাই করব। সব থেকে ইম্পর্টেন্ট ছবি কেন? কারণ সেখানে কাছের মানুষে বুম্বাদা ছিলেন, এবং এই মানুষটিকে এর আগেও আমার মিউজিক ক্যারিয়ারের আগেও তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়, তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়। জানি না কেন যে মরি মনে মনে হয়, পারি না তোমার দিকে মনের মন চলে যায়। এলে তুমি কাছে এলে অন্য কিছু জানো ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। আর কি বলতে পারি, জানো তো আমি তোমারই, জানি না কেন যে মরি মনে মনে হয়, পারি না তোমারই দিকে মনেরই মন চলে যায়। তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। এলে তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। বুকের পাঁজর বেঁধে রেখেছে ঝড় কত, এক যোদ্ধা তুই, গায়ে লাগে না তোর ক্ষত। যদি কেউ পারে রে, শুধুই পারবি তুই, এ মহাযুদ্ধের শেষ দেখে ছাড়বি তুই। ওরে আগুন পাখি, চল 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 তুই ডানা ছড়া, সূর্যকে তুই ছুঁয়ে আকাশ নিজের গায়ে ধরা। বাদলের দল তোর সাথে, সব বজ্র সব তোর হাতে। ওরে ও আগুন পাখি, ওরে ও আগুন পাখি, ওরে ও আগুন পাখি, ওরে ও আগুন পাখি।
কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি পুরো পুরো প্রাণ করে তুরু 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 তোর কারণে মহল বনে মাঠের ধারে তোকে তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে এই তোরে কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 হয়ে যা শুধু আমারই Sunday dilam, Sheila Monday dilam, Mona Tuesday dating, Tina Wednesday one Rila Thursday dilam, Ria Friday dilam, Dia Saturday ja, Priya dil to dini karo ke. Hame holam Romeo, Lady Milan, Romeo, pakka playboy, Romeo. রংবাজ এই শহরের সব থেকে বড় রংবাজ। আগে নিজের রং দেখাই আর তারপর বাজের মতো ছাপিয়ে পড়ি। Challenge, Divina Sala Challenge, Divina Sala Challenge, Divina Sala, Banga Divina Sala. He's a macho man, all action and no gan. Ashe Sheraj Pondiye, Bukbora Shahosh diye, knockout Obire Paka Choti par jaye uska mauka. Challenge, Divina Sala Challenge, Divina Sala Challenge, Divina Sala, Banga Divina Sala Challenge, Divina Sala Challenge, Divina Sala Challenge, Divina Sala, Banga Divina Sala. দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আর আমাকে নে এগিয়ে নে দু এক পা এগিয়ে নে হাঁটতে চাই তোর সাথে এগিয়ে নে দু এক পা এগিয়ে নে।
করতে পারি, এবং আমার মনে হয় কি এখন উনি লেজেন্ড হয়ে গেছেন। এবং থ্যাংক ইউ ভূমাদা, তোমার কাছে যদি পৌঁছয় সারা জীবন তোমার কাছে এই দিনটা মানে কৃতজ্ঞবোধ থাকলাম তোমার কাছে, তোমার এই অবদানের জন্য, আজকের সন্ধ্যের জন্য। থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী। আমি প্রথমেই শ্রীকান্ত মতা বোধহয় এই দুজনের আইডিয়া যে না ইভেন্টটাকে এইভাবে সেলিব্রেট করা যায়। তো আই ক্রেডিট গোস টু সায়ন্তন অ্যান্ড শ্রীকান্ত মতা বোধহয়। শ্রীকান্ত, আমি তোমার সঙ্গে পরে আমি তোমাকে নিয়ে আসবো স্টেজে, তোমার সঙ্গে লম্বা একটা কেস স্টাডি করবো আমরা আজকে। ওকে ফাইন। কিন্তু দেবকে দেব বানিয়েছে অনেক মানুষজন, যারা আমাকে নাচিয়েছে, যারা আমাকে মারপিট করিয়েছে, যারা আমাকে অনেক কিছু কাজ করিয়েছে এবং আমাকে শিখিয়েছে, তারা আমার টিচার, তারা আমার গুরু, এবং তারাই হচ্ছে আমার ডাইরেক্টর। যারা আজ অব্দি আমাকে নাচিয়েছে গত 20 বছর ধরে, আজকে আমার মনে হয় শুধু বাংলা নয়, ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার হবে দ্য স্টলওয়ার্ট ডাইরেক্টরস, দ্য লেজেন্ড অফ টুডেস বেঙ্গলি সিনেমা, তারা আজকে এই মঞ্চে এখন পারফর্ম করবে। ফ্যামিলি দিয়ে ব্যস্ত আছি মানে কি বলছি। তোকে ছাড়া তো 20 years কি কোনো কিছুই সম্ভব হবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গোল, থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ দিস মেমোরেবল নাইট। আই থিঙ্ক আমরা সবাই যারা এখানে উপস্থিত বা যারা এখন আমাদেরকে সোশ্যাল মিডিয়া দেখছে, তারাও তোমাকে থ্যাংক ইউ জানছে এই মঞ্চটা আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ভাবা যাচ্ছে না 20 বছর কত এরম ভাবে এগিয়ে চলে গেল। আমার এখনো মনে আছে রবিজি সামনেই বসে আছে, রবিজির সঙ্গে আমাদের যাত্রাটা শুরু হলো। আমাদের প্রেমের কাহিনীতে আলাপ, তারপরে মন হয় না। তো আই থিঙ্ক যেটা বলছিলাম, অনেক অভিনয় করেছো বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময়। কাজে তোমার এই 20 বছরের এই অভিনয় জগতে যে সম্মান, সবাই তোমার ছোট বড় সকলে, বাবা মা সহ পরিবার পরিজন এবং তোমার কর্মজগতের সকলে সেদিন সমবেত হয়ে তোমাকে শুভেচ্ছা জানাবেন। এটা শুনে আমার খুব ভালো লাগছে। তুমি খুব ভালো ছেলে এবং খুব ভালো অভিনয় করো, এর তো বলার অপেক্ষা রাখে না, এবং তুমি বাংলার গর্বও বটে। কাজে আমাদের সকলের শুভকামনা এবং শুভনন্দন থাকবে। আমার পুজোর প্রোগ্রামগুলো শুরু হয়ে যাচ্ছে বলে হয়তো আমার পক্ষে এই মুহূর্তে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না ফিজিক্যালি, কিন্তু মানসিকভাবে আমি তোমাদের নৈতিকভাবে তোমাদের সাথে আছি। এবং ভালো করে করো, জীবনে আরও অনেক বড় হোক, এটা আমাদের সকলের শুভকামনা থাকবে। শুভনন্দন, ভারতী। কিছু বল।
দিদি না একটা আবেগ, আমার জন্য নয়, আমার পুরো বাংলার মানুষের জন্য। এবং যারা দিদিকে কাছ থেকে চেনে এবং কাছে থাকার সুযোগ পায়, জানার সুযোগ পেয়ে, তারা জানে দিদি কতটা মাটির মানুষ। এবং হ্যাঁ, আমার রাজনীতিতে আসার একমাত্র কারণ হচ্ছেন উনি। এবং উনি কিছুদিন আগে বাংলা ইন্ডাস্ট্রির জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি, কারণ উনি যদি পাশে না থাকতেন, আমরা ধূমকেতুর সময়। তো আমি একটু হাতটা নিচে করে বলছি কারণ আলোটা নিচের দিক থেকে আসছে তাই। আর তোমরা হয়তো এইটা পাওয়ার কোনো রকম ক্লিপ পাওনি, তো এটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে হইচই থেকে। ওকে, অ্যান্ড এখানে একটা স্ক্যানারও রয়েছে যেখান থেকে আমরা ফ্রি সাবস্ক্রিপশন পাচ্ছি হইচই। অ্যান্ড তোমাদের দেখিয়ে দিলাম। এখন আরেকটু কিছু কথোপকথন হবে, বাট আমাকে বেরিয়ে যেতে হচ্ছে কারণ কালকে হচ্ছে মহালয়া, মানে আজকে মহালয়া, অ্যান্ড টুডে ইজ 20th, তো কালকে বোধহয় 21st, তো কালকে মহালয়া। তো এই কারণে আমাকে আজকে বেরিয়ে যেতে হচ্ছে কারণ এরপর বেরোলে হয়তো গাড়ি পাবো না। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই হোল ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর অল দ্য দুর্গাপূজা ব্লগস। মন থেকে যদি কিছু চাও তাহলে সেই স্বপ্ন তোমার সত্যি পূরণ হবে। আজকে যেরকম আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হলো। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। দুর্গাপুজো সবার খুব ভালো